আপনার সিঙ্গেল ডোর হোক ডবল ডোর হোক, যে কোনো ফ্রিজের ডিপ ফ্রিজ যেটা থাকে, ডিপ ফ্রিজার, সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক সময় যে ঠান্ডা হচ্ছে না। এই কোনায়, একটা কোনায় খানিকটা বরফ জমে আছে এবং নিচে খানিকটা বরফ জমে আছে, কিন্তু পুরো যে ফ্রিজে যে একটা বরফের আচ্ছাদন হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে না। যে কোনো ফ্রিজে এই সমস্যাটা হয়, এবং এই সমস্যাটা হলে কিন্তু আপনি ফ্রিজে মাছ রাখুন, ডিপ ফ্রিজে মাছ রাখুন বা খাবার রাখুন, নর্মাল ফ্রিজের কথা তো ছেড়ে দিন, হালকা হালকা ঠান্ডা হবে, কিন্তু আপনার পুরোভাবে বরফে যেটা টাইট হওয়ার কথা ডিপ ফ্রিজে সেটা কিন্তু হবে না। অনেক সময় ঠান্ডাটাও হয় না, যখন হালকা হালকা প্রবলেম হয় তখন কিন্তু হালকা হালকা বরফ জমে আর হালকা হালকা ঠান্ডাবি হয়। কিন্তু যখন পুরো এই সমস্যাটা বেশি ভাবে হয়ে যায়, অনেক দিন ধরে হচ্ছে, তাহলে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হওয়াটাও কমে যায়। তো এই সমস্যার সমাধান কি, কিভাবে বুঝবেন কি হয়েছে সেটা কিভাবে বুঝবেন, তো চলুন আমি আগে ডিটেলসে দেখাচ্ছি, সমস্যাটা দেখাচ্ছি, এবং তারপরে যে ঠিক করছে কি হচ্ছে সেটা সমস্ত কিছু দেখাচ্ছি। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এরকম যদি আপনার ফ্রিজে একটি কোণায় মাত্র বরফ জমে থাকে, তাহলে এটি কিন্তু কিসের সমস্যা সেটা বুঝতে হবে ভালো করে। এটি কিন্তু গ্যাসের সমস্যা, গ্যাস লিক করছে। আপনার ফ্রিজে কিন্তু যাই জিনিস রাখুন, মাছ রাখুন বা কিছু রাখুন, ওটা কিন্তু টাইট হচ্ছে না, বা আইসক্রিম রাখুন, কিছু কিন্তু টাইট হচ্ছে না, খালি হালকা হালকা ঠান্ডা হবে, কিন্তু বরফ হচ্ছে না কোনো কিছু। তো আমি এখানে যেটা সার্ভিস সেন্টারে এক্সপার্ট ডেকেছিলাম, এবং সে কিন্তু এখানে সুন্দর করে নজেলটা, এই যে নজেল যে একটা এরকম নজেল মতন দেখা যাচ্ছে, নজেলটাকে কিন্তু পাল্টে দিল, এবং তারপরে কিন্তু গ্যাস ভরে দিল। গ্যাস ভরে এটা কিন্তু রিপেয়ার করেছি আমরা। তো এটা কিন্তু গ্যাসের প্রবলেম। এটার জন্য কত খরচা পড়ে সেটাই বড় কথা। এটার জন্য আপনার 1000 থেকে 1500 টাকা মতন খরচা পড়ে। আপনার ফ্রিজে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এটা গ্যাসের সমস্যা অনলি, এবং আপনারা কিন্তু গ্যাস রিফিল করাতে হবে আপনাদের। দেখতে পাচ্ছেন একটি কোণায় মাত্র বরফ জমে, যে কোনো একটি কোণায় বরফ জমে, পুরো জায়গায় বরফ হয় না। আমি দেখাবো এরপরে যে ঠিক করার পরে এখন বর্তমান স্থিতি কী সেটি দেখাবো। এই তো আধা ঘন্টা মতন টাইম লেগেছিল। এই যে ভাই এসে আমাকে সুন্দর করে ফ্রিজটা ঠিক করে দিল। তো 5-6 বছর পর্যন্ত আরামসে কেটে যায়। তারপরে আবার লিক হয়, কিন্তু ও বলছে, যে এক্সপার্ট আছে সে বলছে যে এটা আপনার আরও অনেক বছর চলে যাবে, এটা কোনো রকম প্রবলেম হবে না। চলুন দেখে নেওয়া যাক। এখন এই দেখুন আমার ফ্রিজে গ্যাস রিফিল করার পরে দেখুন এখন কিন্তু পুরো ডিপ ফ্রিজটার মধ্যে কিন্তু বরফ জমছে। দেখুন হালকা 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 বরফ জমেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা সাদা বরফ জমেছে। পুরো ফ্রিজটা, ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু বরফ জমছে, এবং আমি যা কিছু ফ্রিজের মধ্যে রাখছি, মাছ বলুন বা যাই কিছু রাখছি, সব কিন্তু বরফ হচ্ছে, ভালো বরফ হচ্ছে। তো এটা কিন্তু গ্যাসের সমস্যা। আপনারা কিন্তু এটাকে গ্যাস রিফিল করে নেবেন, এবং ভালো সার্ভিস সেন্টারে এক্সপার্ট ডেকে এটাকে ঠিক করে নেবেন। তো আশা করি আমার ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং ভালো থাকবেন সবাই। বাই বাই, টাটা।